নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো বাটা মশলা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। এই যে বাটা মশলা দিয়ে বন্ধুরা আমি সিলভার কাপ মাছের ঝোলটা কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে বাটা মশলা দিয়ে সিলভার কাপ মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখা। নিয়েছে এটা বড় সাইজের সিলভার কাপ মাছ। এই মাছটা বন্ধুরা আমি আদা জিরে বাটা দিয়ে আর আলু দিয়ে ঝোল বানাবো, পাতলা ঝোল। প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সুন্দর করে নুন হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, মরিচ আর ধনিয়া, আর কিছুটা পরিমাণে আদা কুচিয়ে নিয়েছি। এই আদাটা নেব, নিয়ে এবার আমি মশলাটা সুন্দর করে বেটে আনব। আর এখানে বন্ধুরা আমি দুটো আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। যেহেতু এত গরম, পাতলা ঝোল বানানোর জন্য শুধু আলু দিয়েই ঝোলটা বানাচ্ছি। এই যে বন্ধুরা, আদা জিরে বেটে নিয়ে চলে এসছে। বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়েছে, দিয়ে দেবো সর্ষে তেল। ভালো মতন গরম হয়ে গেছে, আর মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। আর এরকম করে লাল লাল করে সব মাছগুলো ভেজে, মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর যে তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্না করবো। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, 4 পিস করে দিয়ে দিলাম 5 ফোড়ন। যেহেতু বন্ধুরা আমি বলেছি রান্নাটা একদম সিম্পলভাবে বানাবো, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো লবণ। আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে বন্ধুরা এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবারে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। আর ঢাকাটা খুলে নেব। আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা আর জিরে বাটা। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা যাচ্ছে। বন্ধুরা এই জিরে বাটা দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আদা জিরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বন্ধুরা জিরে বাটা দিয়ে সিলভার কাপ মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবে। ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবারে দিয়ে দেবো মাছ গুলো, দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে 2 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর বাটা মশলা তরকারির টেস্টটাই হয় আলাদা। হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা অফ করে বন্ধুরা হয়ে গেছে সে জিরে বাটা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আলু দিয়ে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ঝোলটা দেখুন একদম পাতলা রেখেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।